গোঘাটের ১ নম্বর ব্লক অফিস, এখানে কিন্তু আছি আমরা। দেখতে পাচ্ছি আমরা গোঘাট ১ নম্বর বিডিও অফিস সেজে উঠেছে, শস্য শ্যামলা হয়ে উঠেছে, সবুজে ঘেরা এই ব্লক অফিস। আগে মানুষ কাজ করাতে এসে বিরক্তি বোধ করত, কিন্তু এখন সেই বিরক্তির ছাপ আর নেই। এখানে বসেছে মনীষীদের মূর্তি। আরামবাগ মহকুমায় যে সমস্ত মনীষীরা জন্মেছিলেন বা ছিলেন তাদের মূর্তি কিন্তু এই ব্লক অফিসে আছে। সামনেই রয়েছে বুদ্ধদেবের স্মৃতিমূর্তি, আর চারদিক কিন্তু সবুজে ঘেরা, সবুজ বাগানে ঘেরা। পাশেই রয়েছে দোলনা, এবং যাতে মানুষ এসে বসতে পারে তার জন্য বেঞ্চ করা রয়েছে। আর কি আছে? গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ কাটবেন না, সেরকম মূর্তিও কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে। আর ফুলে ফুলে ভরে উঠেছে গোঘাট ১ নম্বর ব্লক অফিস। সব কৃতিত্ব কিন্তু পঞ্চায়েত সমিতি আর বিডিওর। সাধারণ মানুষ আগের বিডিও অফিসের থেকে এখন বিডিও অফিসে কাজ করাতে এসে বিরক্ত বোধ করেন না, কারণ তাদের সময় কাটানোর একটি সুন্দর সুব্যবস্থা করে রাখা হয়েছে এইখানেতে, আর খুশি সাধারণ মানুষ। আগে যখন আসতাম তখন দেখেছিলাম যে চারদিকে ভাঙাচোরা আছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিন্তু এখন দেখছি বিল্ডিং সব ভালো হয়েছে, গাছ, ফুলের গাছ লাগিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তারপর সব মনীষীদের মূর্তি টুর্তি লাগিয়েছে, বসিয়েছে, দেখে খুব ভালো লাগছে। দিন ধরেই দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস ধরে, তথা বিগত 1 বছরের উপরে, যে এখানে একটি পার্ক আছে, ফুলের বাগান রয়েছে, এবং বিভিন্ন মহাপুরুষ, বিশেষ করে আমাদের যে আরামবাগ মহকুমা, এখানে আমরা সকলেই জানি যে আমাদের রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল রাধানগর, আমাদের কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, গোঘাটে এখানে বিদ্যাসাগরের মাতা ভগবতী দেবীর জন্মস্থান। তো এইভাবে সেই জন্য সমস্ত মহাপুরুষদেরকে সম্মান জানানো হয়েছে, ফুলের বাগান করানো হয়েছে, এখানে নাগরদোলনা রয়েছে। প্রায় দিন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে মায়েরা আসছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে, বিকেলের দিকে যারা একটা খেলছে, এবং একটা যে পরিবেশ মনোরম, আস্তে আস্তে খুব সুন্দর একটা জায়গা, একটা টুরিস্ট স্পটের মতন একটা, বলতে গেলে খুব ভালো লাগছে। এটা আমাদের একটা পরিকল্পনাই ছিল যে বিডিও অফিসটাকে সাজাতে হবে। তার কারণ আমরা আগের বিডিও অফিস দেখেছি, দীর্ঘদিন তো বিডিও অফিসে আসা যাওয়া হয়, দেখেছি যে আগে মানুষ এলে বসার পর্যন্ত একটা জায়গা পেত না, কারণ সেই পরিকাঠামো সেই সময়ে ছিল না। আমরা ক্ষমতায় আসার পর বা বর্তমানে আমাদের বোর্ড আসার পর আমরা বিভিন্নভাবে এটাকে সাজিয়ে তুলেছি। আপনি প্রথমেই যখন ঢুকবেন, আমাদের পোড়া মাটির একটা গেট রয়েছে, সমষ্টি উন্নয়ন আধিকারিক গোঘাট ১ নম্বর ব্লক হিসেবে লেখা আছে। তারপরেই সাইডে বিএলআরও অফিস রয়েছেন, এবং সেখানে স্বাগতম একটা পোস্টার দেওয়া রয়েছে, এবং পরের পর যখন ভেতরের দিকে আসবেন সাইডে ফুলের বাগান এবং বিভিন্ন ঋষি মুনি ঋষিদের ছবি সেখানে রয়েছে, মূর্তি রয়েছে, মা সারদা, মুনি রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, এনাদের ছবিগুলো রয়েছে। সাইডেই পার্ক রয়েছে এবং বসার বিস্তীর্ণ জায়গা রয়েছে, যাতে রাস্তার ওপর মানুষ পার্কিং না করে, গাড়ি ঘোড়া না রাখে, তার জন্য আমাদের আলাদা গাড়ি রাখার সেটের ব্যবস্থা করে দেওয়া আছে। আরো আগের দিকে যখন আসবেন দেখবেন সাম্যের যে প্রতীক গৌতম বুদ্ধের সেখানে মূর্তি রাখা আছে। আরো একটু আগের দিকে আসবেন, দুদিকে দেখবেন, একদিকে ঝাউয়ের গাছ লাগানো আছে, অন্যদিকে আপনার জবা ফুলের একটা পার্ক আছে, জবা ফুলের একটা বাগান রয়েছে, এবং টোটাল পরিবেশটা আমরা একটা মনোরম পরিবেশ তৈরি করতে পেরেছি। আমার সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বার, এনাদের সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি। আর এই পুরোটা হয়েছে বেশিরভাগটাই আমরা ওল্ড ফান্ড এবং 15 ফিনান্স, এই যে টাকাগুলো আসে তার মধ্যে থেকে আমরা যখন যেমন পেরেছি, এবং পুরোটা আমরা লোহার ব্যারিকেড, কোথাও বাঁশের ব্যারিকেড, এই দিয়ে যে পরিবেশটা আমরা মনোরম তৈরি করতে পেরেছি, করে এখনকার দিনের মানুষ এলে আর বিরক্তি ভাবটা কিন্তু তাদের চোখে মুখে থাকে না। তারা অনায়াসে 1 থেকে 1.5 ঘন্টা বসে, কখনো চিলড্রেন পার্কে তারা দোল খায়, এবং তারপরেতেই আমাদের রয়েছে যে গাছ লাগান প্রাণ বাঁচানের একটা ছবি আমরা সেখানে তৈরি করেছি। একটা মা গাছ রয়েছে, একটা বাচ্চা ছেলেকে বাচ্চা গাছ রয়েছে, এবং কাটার যে ভঙ্গিটা সেটাও কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই বিষয়গুলো থেকে দাঁড়িয়ে আমরা মনোরম তৈরি করতে পেরেছি, করে মানুষের বিরক্তি ভাবটা কেটেছে। মানুষ অনায়াসেই আসে এবং তাদের কাজ
1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থেকেও তারা কিন্তু কাজটাকে সম্পন্ন করে নিয়ে বাড়ি ফেরে। আর সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে বিডিও এবং পঞ্চায়েত সমিতিকে। তাদের একটাই বক্তব্য, আগের থেকে এখন বিডিও অফিস অনেকটাই উন্নত। আর যেমন উন্নয়নের কাজ চারদিকে হয়েছে, আর বিডিও অফিসেও কিন্তু সেই উন্নয়নের কাজ থেকে বাদ যায়নি। গোঘাট থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।